আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারই ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যিনি মেরাজের রজনীতে শিব আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে সেখান থেকে আমাদের জন্য অসংখ্য নেয়ামত নিয়ে এসেছিলেন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ সালাম। প্রিয় হাজিরিন, যে মেরাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম, আজকে তার ইতি টানার চেষ্টা করব। গত জুমায় মসজিদে আকসা পর্যন্ত আলোচনা করেছিলাম, সেখান থেকে বাকি আলোচনাটুকু করার চেষ্টা করব, যাতে করে পরিপূর্ণ মেরাজ শরীফের উপর একটি বিষয় আমরা বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মেরাজের উপর সঠিক আকীদা এবং বিষয়বস্তু বুঝে সে অনুযায়ী আকীদা বিশুদ্ধ করার, আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হেরেম থেকে বোরাকে আরোহণ করে মসজিদে আকসায় মুহূর্তের মধ্যে চলে গেলেন। সেখানে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় বোরাক সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যেই জায়গায় মসজিদের পাশে একটি পাথরের সাথে বাঁধলেন, যেখানে সমস্ত নবীগণ তাদের সাওয়ারি বাঁধতেন, সেখানে রাখলেন। হযরত জিবরাইল আমিন এসে সেখান থেকে রাসূলের বোরাক মসজিদের ভিতরে নিয়ে এক পাশে সেখানে রাখলেন। বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আম্বিয়াগণ যেখানে বোরাক যেখানে তাদের সাওয়ারি রাখতেন, আপনার এই বাহনা সেখানে থাকবে না, আপনার অন্য জায়গায়, কারণ আপনার ওই সমস্ত নবীদের থেকে আলাদা, আপনি সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আপনার নবীদের নবী, সুতরাং আপনার বাহন একটু অন্য জায়গায়। এই জন্য জিবরাইল আমিন সেই রাসূলের বোরাক এনে মসজিদের ভিতরে এক পাশে রাখলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সম্মান বোঝানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন। সেখানে যাওয়ার পর সমস্ত নবীগণ সেখানে উপস্থিত, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। রাসূল ইমাম হলেন, সমস্ত নবীগণ হলেন মুক্তাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া যে বলেছেন, নবীদের নবী বলেছেন, সেটা প্রমাণ করার জন্য বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নং আয়াতের ভিতরে সেই বিষয়টা তুলে ধরেছিলেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের ঘটনা যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, হে আমার নবীগণ, যখন আপনাদেরকে কিতাব দিব, নবুয়ত দিব, হিকমত দিব, আপনারা স্বীয় এলাকায়, সমাজে, দেশে আপনাদের নবুয়তের কার্যক্রম পরিচালনা করছেন,
ওই সময় সুম্মা জাকুম রাসূলুম, যদি আপনাদের নিকট আমার প্রিয়তম রাসূল আমার হাবিব চলে আসে, তাহলে লা তুমিনুনা বিহি ওয়ালা তানসুরুনাহু, আমার নবীর প্রতি, আমার বন্ধুর প্রতি, হাবিবের প্রতি ঈমান আনবেন এবং তাকে সাহায্য সহযোগিতা করবেন। এই ওয়াদা অঙ্গীকারকে আপনারা গ্রহণ করলেন। সমস্ত নবীগণ বলেছিলেন আকরারনা, ও আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, আমাদের মাঝে যখন আপনার হাবিব চলে আসবে, আপনার বন্ধু চলে আসবে, তখন আমরা তার উম্মত হয়ে, আমরা তার উপর ঈমান এনে তার উম্মত হয়ে তার নবুয়তের প্রচারের কাজে আমরা সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বীয় হাবিবের মর্যাদা এই ঘোষণা করেছিলেন, সে সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণ রাসূলের উম্মত। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন তো সৃষ্টির শুরুতেই, কিন্তু কোনো নবীর জমানায় তার হাবিব আসছিল, আসে নাই। তা আল্লাহ যে ওয়াদা নিয়েছিলেন, আল্লাহর এই কাজ এটা বেহুদা না, আল্লাহ কোনো বেহুদা কাজ করতে পারেন না। তারপরে যদি কোনো এক নবীর জমানায় আসতো, অন্য নবী ছিল না, আল্লাহ পাক সিস্টেম ব্যবস্থা করে দিলেন। মেরাজের রজনীতে সমস্ত নবীগণ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ মসজিদে আকসার মধ্যে চলে গেলেন। আল্লাহর হাবিব আসলেন, আল্লাহর হাবিব ইমাম, সমস্ত নবী মুক্তাদি। বলেন না সুবহানাল্লাহ। সেই ওয়াদার সেটার বাস্তবায়ন করলেন, রাসূলকে ইমাম হিসাবে গ্রহণ করে নিলেন, সমস্ত নবীগণ মুক্তাদি হয়ে গেলেন। সুতরাং আল্লাহ পাক সেই অঙ্গীকার যে ওয়াদা নিয়েছিলেন তার বাস্তবায়ন করলেন মেরাজের রজনীতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজ পড়ালেন, নামাজের পরে সেখানে একটা সম্মেলন হলো, সমস্ত নবীগণ সেখানে কথা বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। সমস্ত নবীগণ সেখানে হযরতে আপনার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীগণ সেখানে কথা বললেন। এক এক নবী বিভিন্নভাবে আল্লাহর প্রশংসা করলেন। হযরতে আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি বিয়াদিহি আসজাদালি মালাইকাতাহু ওয়া জাআলাল আম্বিয়া মিন যুররিয়াতি। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যিনি স্বীয় কুদরতি হাত দ্বারা আমাকে সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতাদের দিয়ে আমাকে সম্মানজনক সেজদা করিয়েছেন, এবং সমস্ত নবীগণ আমার সন্তান, আমার বংশধর হিসাবে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আজাবা দাওয়াতি। ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমার দোয়া কবুল করেছিলেন, আমার ডাকে সাড়া দিয়েছিলেন। নাজ্জানি মিনাল গারবি সফিনা, আমার সময় যখন কাফের মুশরিক ঈমান আনলো না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই কাফের সম্প্রদায় দিয়ে কাজ হবে না, এদেরকে ধ্বংস করে দিয়ে নতুনভাবে ইমানদার বান্দাদের দিয়ে জমিনকে আবাদ করান। আল্লাহ পাক কথা দিলেন। নির্দিষ্ট সময় প্লাবন শুরু হলো, জলস্রাস শুরু হলো, সেই সারা পৃথিবী পানির নিচে চলে গেল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিলেন একটা নৌকার মাধ্যমে। সেই কথা নূহ আলাইহিস সালাম বললেন নাজ্জানি মিনাল গারবি সফিনা, আমাকে যে আল্লাহ নৌকার মাধ্যমে আরোহণ করায়া সেই পানি জলশ্বাস থেকে আমাকে মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। ফাদ্দালা মিন নবুয়া, এবং নবুয়ত দিয়ে আমাকে সম্মানিত করেছেন, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলিলা। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। আতানি মুলকান আযীমা, আমাকে বিরাট রাজত্ব দান করেছিলেন। ইস্তাফানি বিরিসালাতিহি, আমাকে রাসূল হিসাবে আল্লাহ নির্বাচন করে সম্মানিত করেছেন। আন কাজানি মিনান নার, আমাকে নমরুদের সেই অগ্নিকুণ্ডলী থেকে আমাকে নাজাত দিয়েছিলেন যে আল্লাহ, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানি তাকলিমা আস্তাফানি বিরিসালাতি আনজাল আলাইহিত তাওরাত। ওই মহান আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমার সাথে কথা বলেছেন, আমাকে রাসূল হিসাবে
নির্বাচিত করে সম্মানিত করেছেন, আমার প্রতি তাওরাত নামক আসমানি কিতাব নাজিল করে সম্মানিত করেছেন, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। ক্বালা দাউদ আলাইহিস সালাম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাইয়াজ জাবুর আল্লাইয়ানাল হাদিদ। ওই মহান আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ওই মহান আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমার উপর জবুর নামক আসমানি কিতাব নাজিল করেছেন এবং আমার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন। লোহা শক্ত, হযরত নূহ আলাইহিস সালামের জন্য মোমের মতো নরম ছিল। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা সুলাইমান আলাইহিস সালাম আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লির-রিহা ওয়াল জিন্না ওয়াল ইনস। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওই মহান আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমার জন্য বাতাস, জিন, ইনসান সমস্ত আল্লাহর মাখলুককে আমার অনুগত করে দিয়েছিলেন। জিন আমার কথা শুনতো, পশু পাখি সমস্ত আল্লাহর সৃষ্টি আমার কথা শুনতো। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লামানি মানতিকাত তৈর, আমাকে পাখির ভাষা যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমি পাখির কথা বুঝতাম, পাখি আমার সাথে কথা বলতো। আতানি মুলকানা, আমাকে এমন রাজত্ব দিয়েছিলেন, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে আর কেউ এমন রাজত্ব ক্ষমতা আর পায়নি। ক্বালা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানি তাওরাত ওয়াল ইনজিল। ওই মহান আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে তাওরাতের ইলম দান করেছেন, ইনজিল কিতাব নাজিল করেছেন, আমার প্রতি ইনজিলের ইলম দিয়েছেন। জালানি উবরিউল আকমা ওয়াল আবরাসা, এবং আল্লাহ পাক আমাকে বানিয়েছেন এমনভাবে যে আমি কোনো অন্ধ রোগী এবং ডবল রোগীর গায়ে হাত বুলাই দিলে সেই অন্ধত্ব দূর হয়ে যেত, ডবল রোগীর সেই শ্বেত রোগ দূর হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। ওহিল মাউতা বিইজনিহি, আমি আল্লাহর নাম নিয়ে যদি কোনো মুর্দাকে বলতাম, মৃত ব্যক্তিকে বলতাম জীবিত হও, সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। সবাই নভাবে নবীগণ বিভিন্নভাবে আল্লাহর প্রশংসা করলেন। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আল্লাহর হাবিব বক্তব্য দিলেন, আল্লাহর গুণ কীর্তন এভাবে করলেন, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে রাহমাতুল আলামিন সমস্ত আলামের জন্য রহমত করে প্রেরণ করেছেন এবং সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব কোনো এক সম্প্রদায়ের জন্য নয়, সমস্ত মানুষের জন্য, সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী তথা নবী করে পাঠিয়েছেন। সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহর হাবিব নবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ানজাল আলাইয়াল ফুরকান, আমার প্রতি রাসূল বলেন, আমার প্রতি আল্লাহ এমন কিতাব নাজিল করেছেন, সত্য মিথ্যার প্রতি হক বাতিলের মধ্যে পৃথককারী সেই কিতাব। তিবিয়ানু কুল্লু শাই, যে কিতাবের ভিতর ফিহি তিবিয়ানু কুল্লু শাই, যে কিতাবের ভিতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু রয়েছে। ওয়াজাল উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন, মানব জাতির কল্যাণের জন্য তাদেরকে বের করেছেন। জাআলা উম্মাতি উম্মাতান ওয়াসাতা, আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। জাআলা উম্মতি হুমুল আউয়ালুন আখিরুন, আমার উম্মত হবে আউয়াল, আমার উম্মত হবে আখির। আমার উম্মত জমিনের মধ্যে পৃথিবীতে আসবে সবার শেষে, জান্নাতের মধ্যে যাবে সকল নবীর উম্মতের আগে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া শারা আলী সাদরি ওয়াদা আন্নি ওজরি, আল্লাহ পাক আমার সরে সুদূর করেছেন, আমার থেকে বোঝা দূর করেছেন। রাফা আলী জিক্রি, আমার জিকিরকে, আমার সম্মান, আমার আলোচনাকে বলন্দ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া জাআলানি ফাতিহা খাতেমা, আমাকে আল্লাহ ফাতাহা খুলনেওয়ালা, প্রথম, ও খাতেমা শেষ, যা আমাকে আল্লাহ নবীদের মধ্যে প্রথম নবুয়ত দান করেছেন। নবীদের মধ্যে আমি প্রথম,
অথবা জান্নাতের ভিতরে যাওয়ার দিক দিয়ে আমি জান্নাতের দরজা প্রথম আমি খুলবো, ও খাতামান নবীদের মধ্যে পৃথিবীতে আসার দিক দিয়ে আমি সবার শেষে। বলেন না সুবহানাল্লাহ। সাম্মানি রাউফ আর রহিম, আমার নাম আল্লাহ রউফ এবং রাহিম রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত সুন্দর করে আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন। কলা ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের কথাবার্তা শেষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সমাধানমূলক বক্তব্য দিলেন। বলেন বিহাজা ফাদালাকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা আবার বুঝিয়ে দিলেন সমস্ত নবীদেরকে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে আকসার সেই কার্যক্রম সমাবেশ নবীদের নিয়ে আলোচনা সমাপ্ত করে সেখান থেকে উপরে উঠা শুরু করলেন। তাই অনেকে মেরাজ বলে, মসজিদ আকসা থেকে শুরু, ঊর্ধ্বগমন। মেরাজ মানে উপরে উঠা, কিন্তু আমরা যেটা বলি মেরাজ মসজিদে হেরাম থেকেই শুরু। কারণ উপরে উঠার জন্য আগে বিমান, আপনার বিমানবন্দর যারা গিয়েছেন, বিমানে চড়েছেন, তারা দেখবেন বিমান প্রথমে উপরে উঠে যায় না। বিমান রানওয়ের ভিতরে দীর্ঘ সময়, রানওয়ের ভিতরে অনেকক্ষণ স্পিরিট নিয়ে চলতে হয়। স্পিরিট নিয়ে তারপরে আস্তে উপরে ওঠে। ঠিক কেন জোরে বলেন? আগে রানওয়ের ভিতরে স্পিরিট নিয়ে আগে জমিনের মধ্যে সমান রাস্তায় আগে বিমান চলে, তারপর আস্তে উপরে ওঠে। ঠিক এই বুরাক থেকে বিজ্ঞানীগণ বিমান আবিষ্কার করলেন। আল্লাহর হাবিব আকাশে গেলেন, উপরে উঠলেন, বোরাক সেটা কিভাবে গেল, সেই বোরাকের উপর চিন্তা ভাবনা করে বিমান আবিষ্কার করলেন। তো বোরাক সেই মসজিদ হেরাম থেকে মসজিদ আকসায় আসলেন, রানওয়ের মতো আকসা থেকে উপরে গেলেন, উপরে গমন। তো মেরাজ মসজিদে হেরাম থেকে শুরু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উপরে উঠা শুরু করলেন, মুহূর্তের মধ্যে উপরে চলে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে এক এক আসমানে গেলেন। প্রথম আসমানে আল্লাহ পাক, সপ্তম আসমানে গেলেন। 7 আসমানে আল্লাহ নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য, নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য নবীদেরকে রাখলেন। কারণ আমরা পৃথিবীতে দেখি, যদি কোনো দেশ থেকে প্রধানমন্ত্রী আসে, তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী যে বিমানবন্দর তাকে স্বাগতম জানায়। কারণ ওই মর্যাদার দিক দিয়ে ওরকম। তা আল্লাহ পাক তার বন্ধুকে নিচ্ছেন উপরে। আসমানগুলোতে নবীদেরকে রাখলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে স্বাগতম জানাইলেন। দ্বিতীয় আসমান হযরত ঈসা এবং ইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমান হযরত মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে নবীদেরা ইস্তেকবাল জানালেন, রাসূলকে স্বাগতম জানালেন উপরের দিকে। পিয়ারা হাজিরিন, এখানে একটু চিকন কথা না বললেন নয়। আল্লাহর হাবিব যখন মসজিদে হেরাম থেকে রওনা দিলেন বোরাকে, মসজিদে আকসার পথে 2 জায়গায় নামাজ পড়েছিলেন বলেছিলাম, মনে পড়েনি? হযরত মূসা আলাইহিস সালামকে দেখলেন তার কবরের ভিতরে ইউসাল্লি ফি কবরি, কবরে নামাজ পড়তেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন গাছের নিচে বসা। তাহলে আল্লাহর হাবিব তাদের মাজার ভাগ সেখানে ছিল, সেখানে নামাজ পড়লেন। মসজিদে আকসায় আসলেন। আল্লাহর হাবিব আসার আগেই সেই নবীদের সাথে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? মসজিদের কার্যক্রম শেষ হলো, আল্লাহর হাবিব বোরাক নিয়ে উপরে চলে যাচ্ছেন। বোরাক যাওয়ার আগেই মসজিদে সমস্ত নবীগণ যারা ছিলেন, আদম আলাইহিস সালাম শুরু করে যারা ইস্তেকবাল দিলেন, তারা ওই আসমানের মধ্যে আগে চলে গেলেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হাবিব যাওয়ার আগেই নবীরা সেখানে যেয়ে প্রস্তুত। ঠিক কিনা জোরে বলেন? তো আমার হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন বোরাকে। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন খবরে, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খবরে, দেখে আসলেন। তিনার রাসূল আসার আগেই মসজিদে আকসায় চলে আসলেন। কি দিয়ে? রাসূল মসজিদে আকসায় নামাজ পড়ালেন, কথাবার্তা হলো। আল্লাহর হাবিব বোরাক নিয়ে যাওয়ার আগেই আদম আলাইহিস সালাম প্রথম আসমান, এবং এক এক আসমানের নবীগণ, মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে চলে গেলেন। কি দিয়ে গেলেন? বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব বোরাকে গেলেন, যাওয়ার আগেই মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে চলে গেলেন। কি দিয়ে গেলেন গো ভাই? তাহলে বোঝা গেল ওই জগতে যাওয়ার জন্য, চলার জন্য বাহন লাগে না। ঠিক কিনা জোরে বলেন? রাসূলকে আল্লাহ বোরাক দিলেন সম্মান, যাওয়ার পথে একটা বাহন দিলেন। না হয় আল্লাহ রাসূলকে এমনি নিতে পারতেন। ঠিক কিনা জোরে বলেন?
সুতরাং বোরাক আল্লাহর হাবিবকে দিয়েছেন গতি সম্পূর্ণ, বিদ্যুতের মতো গতি সম্পূর্ণ একটি বাহন। তার আগেই নবীগণ স্বীয় খবর থেকে মসজিদে আকসায় চলে আসলো। সমস্ত নবীগণ তো মাজারে ফাঁকে ছিলেন। আল্লাহর হাবিব মসজিদে আকসায় আসার আগে আগে সমস্ত নবীগণ আসলেন এখানে। আল্লাহর হাবিব এখান থেকে রওনা দিল উপরে। আল্লাহ হাবিব যাওয়ার আগে আগেই নবীগণ বিভিন্ন আসমানে চলে গেলেন। ঠিক কেন ধরে বলেন? তাহলে ওই জগতে যাওয়ার ক্ষমতা আছে কি নাই? বোরাক থেকে গতি সম্পূর্ণ তারা যাইতে পারে কি পারে না? এই জন্য আমরা বলি আল্লাহর হাবিব মদিনায় মুনাওয়ারায় থাকলেও আল্লাহর হাবিব ইচ্ছা করে তার কোনো আশেকের ঘরে এসে সাক্ষাৎ দিতে পারে কি পারে না? আল্লাহ নবী আসতে পারে কি পারে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আসতে পারে, এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে। যারা বলে নবী আসতে পারে না তারা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করো। সমস্ত নবীগণ স্বীয় মাজারে পাক থেকে মুহূর্তের মধ্যে মসজিদে আকসায় চলে গেলেন। সেখান থেকে বোরাক যাওয়ার আগে আগে তারা আবার আসমানে চলে গেলেন। কি দিয়ে চলে গেলেন? যেভাবে তারা চলে গেলেন আল্লাহর হাবিব সেই গতি নিয়েই যার যে কোনো উম্মতের জায়গায় আর আশেকের কাছে যাইতে পারে কি পারে না? আল্লাহর হাবিব পথিকের খবরে আসবে কি আসবে না? আর যখন আমাদেরকে খবর রাখা হয় তখন মন কান্নকে আসে প্রশ্ন করার জন্য। কমন প্রশ্ন যেটা করবে পথিকের খবরে বসায়া বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহর বান্দা, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, ফি হাজার রাজুল, হাজা আর জালিকা। যারা নবীকে বলো আসতে পারে না, তো আমরা হাজা এবং জালিকা বোঝো না? ইশারা খরিবার বাইদ। আপনারা যারা আছেন বাংলা পড়েন, এই আর ওই, এই মানে কি নিকটে, ওই মানে কি দূরে, দিস আর দ্যাট। এই দিস মানে কি এই, আর দ্যাট মানে কি ওই। তো আরবিটিও আছে এই আর ওই। হাজা জালিকা, হাজা মানে এই নিকটে, আর দূরে মানে জালিকা দূরবর্তী ওই। তাহলে আল্লাহ নবীকে দেখায় বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, ফি হাজার রাজুল। এই যে তোমার কাছে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তার সম্বন্ধে কি বলতে বলো, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকের খবর আল্লাহ আমার নবী আসবে কি আসবে না? আসবে। সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয় নাই? মুহূর্তের মধ্যে যদি নবীগণ চোখের ফলকে যাইতে পারে, আমার হাবিব আসতে পারে কি পারে না? তাই এক মুহূর্তে যদি আল্লাহর হাবিব শত শত খবরের ভিতরে উপস্থিত থাকতে পারে, মনকে নবী রাসূলকে দেখায় প্রশ্ন করতে পারে, তা আমার হাবিব আল্লাহর হাবিব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মাঝে আসতে পারে কি পারে না? তার আশেপাশে দেখা করতে পারে কি পারে না? এই জন্য সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর হাবিব তার অনেক আশিকের জানাজার নামাজের মধ্যেও চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আমার ওস্তাদ কাদরিয়া থইবিয়ার শাইখুল হাদিস ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সেই ওস্তাদ শাইখুল হাদিস হুজুর বলতেন যে বাবা অনেক জায়গায় জানাজায় গিয়া আমি একটু বিব্রত অবস্থায় পড়ে যেতাম। হুজুর কি ব্যাপার? যাইয়া দেখতাম আল্লাহর রাসূল সেখানে হাজির। বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস আব্দুল হক রহমতুল্লাহ আলাই, তিনি ওই জগতের একজন ফাঁকা পুরুষ ছিলেন, আমার ওস্তাদ। তিনি আলমে মারফাতের জগৎ একদিন বলছিলাম বোধহয় তার ব্যাপারে। তিনি নকশবন্দিয়া তরিকার ছিলেন, অনেক গোপন কথা আমাদেরকে বলতেন, অনেক কথা বলতেন। আমাকে খুব আদর করতেন, আমাকে খুব স্নেহ করতেন, মায়া করতেন। আকায়েদে নসুফি ফাজেলে পড়াতেন। শেষ ঘন্টায় আমি একা, অনেক ক্ষেত্রে আমি একা থাকতাম, হুজুরে আসতেন কামেলে ঘন্টা করে, জানা দিয়ে তাকায় বলতেন, হারিসুল এলেম বসে রইছো, এইটা দোয়া হুজুর। হুজুর বলতেন, হারিসুল এলেম এলেমে লবি বসে আসো, একা আইসা আমাকে পড়াইতো। পড়াইয়া কিতাবটা শেষ করে এমন দোয়া করছে যে বাবা কিতাবটা শেষ করলাম, তুমিও জানলা, আমিও ভুলে গেছি, অনেক কথা জানতে পারলাম। আমার খুব মহব্বত করতো। এই হুজুর ওস্তাদ বলছিলেন মাঝে মাঝে বাবা অনেক জানাজায় পড়াইতে আমাকে নিয়ে যেত। সেখানে যাওয়ার পরে দেখতাম আল্লাহর হাবিব সেখানে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস আব্দুল হক রহমতুল্লাহ আলাই ব্রাহ্মণবাড়িয়া, সেখানে ওই গ্রুপের মৌলবীর সাথে তার ভীষণ দ্বন্দ্ব। অনেক কথা আমাদেরকে বলতেন। এক দ্বন্দ্ব ছিল ওই, তারপরে তার সাথে অনেক কিছু হয়েছে। শেষে শুধু বলছিল যে আয় তুই যে এতজন বুঝাইলাম বোঝোস না, তাই একটা চ্যালেঞ্জ তোকে দেই, আমার সাথে মদিনাতুল মুনাওয়ারায় যাইবা। মদিনাতুল মুনাওয়ারায় যাই আমি আল্লাহর রাসূলকে সালাম দিব,
যদি রওজায়ে আথার থেকে আমার সালামের জবাব আল্লাহ রাসূল দেয়, তোর কানে শুনতে পারো, তাই আমার মাযহাব গ্রহণ করবি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ জিন্দাবাদ। যে হুজুর বলছেন, তাহলে যদি রওজায়ে আথার থেকে আল্লাহ রাসূল আমার সালামের জবাব দেয়, তোর কানে শুনতে পারোস, তাহলে আমার পথে আসবি কি আসবি না বল। চ্যালেঞ্জ করলাম, আস আমার সাথে। আর যদি সালামের জবাব শুনে না, আজ আমি তোর মাযহাব গ্রহণ করবো। হুজুর আফসোস করে বললেন, পোড়া কপাল, রাজি হলো না। গেলে দেখতি আমার রাসূল সালাম দেয় কি দেয় না, বলেন না সুবহানাল্লাহ। সালামের জবাব দেয় কি দেয় না, তাই রাসূলের সাথে হট কালেকশন কেমন আছে বুঝে দেখেন। সুতরাং রাসূলের আশেক যারা হয় তাদের সাথে এমনই রাসূলের সাথে কালেকশন হয় ভাই। আল্লাহ রাসূল ডাকলে রাসূল আসেন, তাদের সাথে সম্পর্ক তারা বোঝে মজা এরকম। পিয়ারা হাজিরিন, আল্লাহ পাক, আমরা কিছু শিখি নাই ভাই, কিছু ওস্তাদ পেয়েছিলাম যাদের কদমের ধুলি পেয়েছি, এই জন্য কিছু কথা বলতে পারি আর কি। আমার ওস্তাদের দোয়া, কিছু ওস্তাদ আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন, এই ওস্তাদরা চলে গেছে। এখন তাদের জন্য আমরা দোয়া না করলেও আমাদের এলেমের একটা অংশ তাদের খবর অটোমেটিক চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন। সদগায়ে জারিয়ার মতো আমার ওস্তাদগণ। সুতরাং আমরা যেন ওস্তাদের অনুসরণ করে খেজমত করে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, সকলে বলি আমিন। পিয়ারা হাজিরিন, আসেন সেই আসমান, আসমান বেদ করলেন, সেই আসমান অতিক্রম করে সপ্তম আসমানের উপর, সেখানে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একটা ঘাটি, সেখানে একটি বড় কুল বৃক্ষ, বড়ই গাছ আছে। আল্লাহ রাসূল বলেন, বড়ই গাছের বড়ইগুলো কত বড় জাননি, মটকির মতো। আমাদের গ্রাম অঞ্চলে আগে মটকা ছিল না ধান চাল রাখার জন্য ভাই, শহরে এগুলো নাই। আমাদের ঘরে বাড়িতেও ছিল, মাটির তৈরি, মাটির এমন বড় গোল, সে মটকার মতো এত বড় বড় বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো। সেই গাছ, সেটা স্টেশন ঘাটি, ফেরেশতাগণ এর সামনে আর যাওয়ার সুযোগ নাই, এখানে সীমাবদ্ধ, এই পর্যন্তই সীমা। আল্লাহর হুকুম আহকাম এখানে নাজিল, এখান থেকে নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন, সেখানে যখন গেলাম, সেখানে যেয়ে দেখলাম সেখান থেকে 4টা ঝর্ণা প্রবাহিত হয়েছে গাছের গোড়া থেকে। 2টি ঝর্ণা উপরের দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেছে, সেই 2টি জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। নাহারানে বাতিয়ানে আইয়া গিবানে ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে চলে গেছে। সেই একটা হলো কাউসার, একটি হলো নাহারে রাহমাত, একটি হলো কাউসার, যেটি আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছেন আমাদেরকে কিয়ামতের ময়দানে পান করাবেন, যেই শরবত পানি, সেটা সিদরাতুল মুনতাহা ওই গাছের গোড়া থেকে। এবং আরেকটি নাহার রহমত, রহমতের ঝর্ণা, সেটি গাছের গোড়া থেকে জান্নাতের ভিতরে চলে গেছে। আর 2টি ঝর্ণা পৃথিবীর ভিতরে চলে আসছে সেই সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে। একটি হলো মিশরের নীলে নাহার, মিশরের যে নীল নদ। আরেকটি হলো ফোরাত, কুফা, যেই ফোরাদের পানি এজিদের মতো ফাবিষ্ট নরাদম এজিদ বাহিনী ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু রাসূল আওলাদের জন্য যে পানি বন্ধ করে দিয়েছিল, সেই ফোরাত আসছে সেই সিদরাতুল মুনতাহা থেকে জমিনে। একটি মিশরের নীল নদ, একটি হলো কুফার সেই ফোরাত, সেই 2টি ওই গাছের গোড়া থেকে জমিনের মধ্যে চলে আসছে। যখন ওখানে, তখন হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে আপনি একা যেতে হবে, আমি আর আপনার সঙ্গে যাওয়ার আর ক্ষমতা আমার নাই। যদি আমি যদি আর একটু সামনে অগ্রসর হই, লাউ তাজাওয়াজতু লাহারাকতু বিন নূর, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর 1 আঙ্গুল পরিমাণ সামনে অগ্রসর হই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। রুহুল বয়ান সেখানে যে দানাউতু আনমিলা লাহারাকতু, আমি 1 আঙ্গুল পরিমাণ যদি অগ্রসর হই, তাহলে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আর কবির ভাষায় ফার্সি একটি শের বলছিলেন, আগার এক শের মুয়ে বর্তর পরম ফুরুকে তাজাল্লি বাসুজাত পরম। আগার এক শের মুয়ে বর্তর পরম, মাথার 1 চুল পরিমাণ, এই চুল পরিমাণ অগ্রসর যদি ইয়া রাসূলুল্লাহ আমি, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের যত ফাঁকা আছে সব জ্বলে পুড়ে ছারখার হবে। আমি আর সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই, এর সামনে আপনি একাই যাবেন, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কে আল্লাহ নিলেন। জিবরাইল আমিন তখন রয়ে গেলেন। আল্লাহ রাসূল বলে, হে জিবরাইল, এই পর্যন্ত সফরে আমার সাথে তুমি সঙ্গী ছিলা, কষ্ট করেছো,
আমি যাচ্ছি আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে তোমার কোনো চাওয়ার আছে কি না? আমি বলবো তোমার জন্য কিছু চাইবো কি না, বলো, তোমার থাকলে কিছু বলো। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রার্থনা আছে। বলো, কি প্রার্থনা? জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, সালিল্লালি আন উবসিতা জানাহি আলা সিরাত। ও আল্লাহর হাবিব, আমার জন্য আপনি আল্লাহর দরবারে একটা প্রার্থনা করবেন। সেটা কি? আমার নিজের জন্য নয়, সেটা হলো কিয়ামতের ময়দানে যখন আপনার উম্মতগণ পুল সিরাত পাড়ি দিবে, পুল সিরাত হবে চুল থেকে চিকন এবং তরবারি থেকে ধারালো। এই তরবারি এই পুল সিরাত পার হওয়ার জন্য আপনার উম্মতের কষ্ট হবে। আমি যেন আমার পাখাগুলো পুল সিরাতে বিছাইয়ে দিতে পারি আপনার উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আনবসিতা জানাহি আলা সিরাত উম্মাতিকা, আপনার উম্মতের জন্য হাত্তা ইয়াতাজাওয়াজু আলাই, আপনার উম্মতগণ সহজে পুল সিরাত পার হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এই প্রার্থনাটা করিয়ে নেন যে আমি পুল সিরাত আপনার উম্মতের জন্য পাখা বিছাইয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। নিজের জন্য না, আল্লাহ রাসূলের উম্মতের জন্য চাই। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য চাই। আল্লাহর হাবিব সেখান থেকে গেলেন, বাহনও পাল্টাইলেন, রফ চলে আসলো। রফ হলো এই যে লিফট আবিষ্কার হলো রফ থেকে। লিফটের মতো সমতল মাঠের মতো আল্লাহ রাসূল দাঁড়ালেন, অটোমেটিক উপরে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। লিফটের মতো আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন সপ্তম আসমান উপর, সিদরাতুল মুনতাহা। সেখান থেকে রফে গেলেন আরো উপরে, একবার আরশ আজিম। বলেন না সুবহানাল্লাহ। যখন আরশ আজিম ওখানে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সেখানে যাইয়া মনে পড়ল হযরত মূসা আলাইহিস সালাম যখন ওই ওদিয়ে মুকাদ্দাসাত তুয়া সেখানে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। তা আল্লাহ বলছিলেন, ফাকলানা আলাইক, হে মূসা আলাইহিস সালাম, আপনার জুতাগুলো খোলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যাইয়া নিজের জুতা মোবারক খুলবেন। ওই সময় আল্লাহ বললেন, এই হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনার জুতা মোবারক কিলালিল হাবিব তাকাদ্দাম আলা বিসাতিল আরশ বিনা আলাইকা। ও আল্লাহর হাবিব, আপনি স্বীয় জুতা মোবারক সহ আপনি আরশ আজিমে চলে আসেন। বলেন না সুবহানাল্লাহ। কেন? লিয়াতা শাররাফাল আরশ বি গোবারে নিয়ালি খাদামাইক, আপনার কদমের নিচে যে জুতা মোবারক তার ধুলায় আমার আরশ ধন্য হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন্দাবাদ জিন্দাবাদ। তাফসীর রুহুল বয়ানে সে কথাই লিখতেছে, হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ফাকলানা আলাইক, ও মূসা আলাইহিস সালাম, এটা পবিত্র জায়গা, আপনি স্বীয় জুতা মোবারক খুলে তারপরে এখানে আসেন। কেন? যে খালি আসাটা এটা হলো একবার বিনয়ী নম্রতা বেশি, এইভাবে আসেন। আর আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি স্বীয় জুতা মোবারক দয় নিয়ে আরশ আজিমে চলে আসেন, কারণ আপনার জুতা মোবারকের ধুলি দিয়ে আমার আরশ ধন্য হতে চায়। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক তার হাবিবকে সম্মানিত করেছেন, পদে 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 সম্মানিত করেছেন। আল্লাহর হাবিব সেখানে যখন গেলেন, আল্লাহ যত উপরে নিতে চেয়েছিলেন আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন কতটুকু নিকটে নিলেন যে আল্লাহর হাবিবকে একবারে আল্লাহ বলেন, উদনু ইয়া আহমদ, উদনু ইয়া মুহাম্মদ, ফাদনানি রাব্বি হাত্তা কুনতু কামা কলা সুম্মা দানা ফাতাদাল্লাহ কাবা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ রাসূল যখন আরো 70,000 নূরের পর্দা ভেদ করে অতিক্রম করলেন, নূরের পর্দা 70,000, 70,000 হেজাব, 70,000 পর্দা, এক একটা পর্দা এক এক ধরনের। 70,000 পর্দা একটাতে একটা মিল নাই, কালার মিল নাই, ডিজাইন মিল নাই। এক একটা পর্দার পুর কত? 500,000, 500 বছর রাস্তা মুহূর্তের মধ্যে অতিক্রম করে গেলেন।
নিকটে গেলেন, আল্লাহ বলে ডাকলেন আরো, ইয়া খায়রাল বারিয়া ওদনু ইয়া আহমদ ওদনু ইয়া মোহাম্মদ, হে আহমদ হে মোহাম্মদ সাল্লাল্লাহু, আরো নিকটে আসেন, আরো নিকটে আসেন। আল্লাহ রাসূল বলেন আমাকে এত নিকটে নিলেন যেমনি আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আওয়াদানা, এত নিকটে নিয়েছিলেন কাবা কাউসাইন আওয়াদানা, দুইটা ধনুকে মিলন, দুইটা ধনুক মিললে যত নিকটে যায় আওয়াজ নাই তারও নিকটে, বলেন না সুবহানাল্লাহ। কত নিকটে নিয়েছে আল্লাহ, আল্লাহর হাবিব ভালো জানে। আল্লাহর এত নিকটে নিয়ে গেলেন, দুইটা ধনুক, একটা যদি আমরা বৃত্ত আঁকি, বৃত্তর মাঝখানে একটা সরলরেখা টান দিলে উপরে একটা ধনুক হয়, নিচে একটা ধনুক হয় কি না? ধনুক তো চিনেন, যেটা তীর মারে, আগে আগে যুদ্ধ চলতো তীর ধনুকের, ধনুক বলা হয় তীর মারার ওইটা। তো একটা বৃত্ত আঁকলে মাঝখানে সরলরেখা টানলে উপরে আর নিচে দুইটা ধনুক হইল। তো আল্লাহ বলছেন এই দুই ধনুক মিললে সরল রেখায়, এটা যেমন নিকট আওয়াজ নাই তারও নিকটে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে কত নিকটে নিলেন আল্লাহ ভালো জানেন। সুতরাং আল্লাহর হাবিব এত নিকটে নিলেন। আল্লাহর দরবারে যে কি নিবেন? হাদিয়া। বন্ধুর দরবারে বন্ধু গেলে হাদিয়া নিয়ে যায়, আমরা তো মিষ্টি নিয়ে যাই, কত কিছু নিয়ে যাই। আল্লাহ তো খাওয়া থেকে পুত পবিত্র, ঠিক কিনা? আল্লাহ রাসূল যাইয়া প্রথম দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা। এই আত্তাহিয়াতু ওই মেরাজের রজনীতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রথম সালামও দিতে পারেন না, কারণ আল্লাহ তো আল্লাহর উপর সালাম বর্ষণ, আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত শান্তি তোমার বর্ষিত হোক, আল্লাহর রহমত আল্লাহর উপর। আবার এই জন্য আল্লাহকে সালাম দেওয়ার মহল না। আল্লাহ আমার খালাকুদ্দিন আলিয়াবুদুন, আল্লাহ বলে আমি জিন ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তা আল্লাহর হাবিব যে সেইটাই নিয়ে গেলেন, বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা, আমার যত জবানি ইবাদত, আমার যত বদনি ইবাদত, আমার যত মালি ইবাদত, সমস্ত ইবাদত গাঁথি বেঁধে আজ আপনার জন্য নিয়ে আসছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে নিয়ে গেলেন, আল্লাহর হাবিব যাইয়া পেশ করলেন, আল্লাহ কবুল করলেন। কবুল করে আল্লাহ এই তিনটার বিনিময়ে তিনটা নিয়ামত দান করলেন। কে বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার হাবিব, আমার বন্ধু, আপনার প্রতি আমি আল্লাহর সালাম শান্তি বর্ষিত হোক, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বরকত বর্ষিত হোক, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনটা নিয়ামত, তিনটা ইবাদত নিলেন। আত্তাহিয়াতু জওয়ানি ইবাদত, ওয়া সালাওয়াতু বদনি ইবাদত, এবং আপনার আত-তাইয়্যিবাত মালি ইবাদত, তিনটা নিয়ে গেলেন। এই তিনটার বিনিময়ে আল্লাহ তিনটা দিলেন। জবানি ইবাদতের বিনিময়ে সালামতি শান্তি, তারপর বদনি ইবাদতের পরিবর্তে রহমত, এবং মালি ইবাদতের বিনিময়ে বরকত আল্লাহ দান করলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই তিনটা নিয়ামত দিলেন, কাকে? আসসালামু আলাইকা, রাসূলকে খেতাব করে বললেন হে আমার হাবিব আপনাকে দিলাম। আল্লাহ রাসূল আম করে দিলেন, বলেন আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ও আল্লাহ, আপনি আমাকে দিয়েছিলেন, আমি একা আপনার এই নিয়ামত নিব না। আসসালামু আলাইনা, আমরা, আসসালামু আলাইনা আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আপনার নেক বান্দা সকলের উপর। তাহলে নেক বান্দাদের আলাদা করলেন, আপনার নেক বান্দা যারা তাদের জন্য, আমাদের জন্য। তা আমরা গুনাহগার খার কোথায়? আল্লাহর হাবিব বলে গুনাহগার তোমরা যারা ভয় পেও না, তোমাদেরকে আমার সাথে নিলাম, বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা, আমার সাথে আমার গুনাহগার উম্মত যারা আছে সকলের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহর যারা নেক বান্দা আছে তাদের জন্য। এই কথা যখন জিবরিল আমিন শুনলেন, যা জিবরিল আমিন অনেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাহর নিয়ামত তাদেরকে দিয়েছি। জিবরিল আমিন ওই পিছন থেকেই সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন না সুবহানাল্লাহ। তার সাথে জামিউল মালায়েকা, তারপর সমস্ত মালায়েকারাই তা সাক্ষ্য দিলেন। এইটা হলো তাশাহুদ হয়ে গেল নামাজের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নামাজের ভিতরে তাশাহুদ ওই মেরাজের রজনীতে, মেরাজের রজনীতে আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, অনেক আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, নামাজ দিয়েছেন। আল্লাহ পাক আমাদের মেরাজের যেই নিয়ামত নিয়ে আসছে নামাজ, সেই নামাজ যেন আমরা পড়তে পারি, এটার উপর ইনশাল্লাহ আগামীতে আমি আলোচনা যাব। আল্লাহ পাক রাসূলের মেরাজ দান করলেন, রাসূলকে অসংখ্য নিয়ামত দিলেন।
আমাদের জন্য মেরাজের নামাজ দিয়েছিলেন। সুতরাং সেই নামাজ যেন আমরা আদায় করি, আমরা যেন মেরাজের তোফা আমাদের নামাজ আনলেন, নামাজ যেন পড়তে পারি, আল্লাহর রাসূলের মেরাজ থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করে। সকলে বলি আমিন।